শীতের সকালে এক কাপ চায়ের সাথে আমার জিজু। কত সাধনার পরে পেয়েছে। 7টা না 5টা না আমার একটাই সন্টা। ভাবা যায়। গুড মর্নিং। মর্নিং। মেনুবার পড়েছে জিম ছুটি তো, তার জন্য একটু কফি খেয়ে নিচ্ছি। 7টা না 5টা না একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার ননাই। এনো গুড মর্নিং। জামাইবাবু গুড মর্নিং। সকাল সকাল উঠে আমার সন্টা ভাত কিন্তু অলরেডি করে ফেলেছে এক হাঁড়ি, আর তার সাথে এদিকে দেখো বসিয়ে দিয়েছে 2 কেজি কি বলতো শীতকালে সেই স্বাদ, মানে হচ্ছে এই স্বাদের কোনো ভাগ হবে না। বিশেষ করে এইটা একটু দেখাও তো, এইটা 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 এই যে এইটা রসগোল্লা। এই তো রসগোল্লা 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 বুঝেছো। আর এদিকে দেখো সব কিন্তু একদম নিট এন্ড ক্লিন কাজ করে, সব ভেজে ভুজে রেখে দিয়েছে। ওটা ওটা কি আলু জানো? চন্দ্রমুখী। ইয়েস, চন্দ্রমুখী আলু কিন্তু প্রেসারে দিলে গলে যাবে বেশি। দেখো ঘরে 3 রকমের আলু আছে। নতুন আলু, পুরনো আলু। আচ্ছা, এটা হচ্ছে পুরনো আলু, তাই তো? এটা হচ্ছে নতুন আলু, তাই তো? আর এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। 3 রকম কালার, তুমি চিনতে পারলে না? আমি তার জন্যই তুললাম। এইটা চন্দ্রমুখী আলু। ইয়েস, কালারটা দেখেছো কেমন হয়? এটা নতুন আলু সবাই চেনে, আর এটা পুরনো আলু, তাই তো? চন্দ্রমুখী কালারটা দেখেছো? যাক, তুমি ক পেয়েছো। আমি অলওয়েজ ক থেকে একদম আর বেশি বলা যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। 1 মিনিট, তোমরা বলো পিউ কেউ কি জানো না? ব্লগ স্টার্ট করা। হাই গাইস, কি করে আমি পিউ ফ্রম দুর্গাপুর। হোয়াট ইজ দিস? প্রতিনিয়ত আমার নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছে, তারা আমার পরিচয়টা তো পাবে না। ঠিক আছে, নতুন বন্ধুরা তো জানে কিন্তু পুরনো বন্ধুরা তো জানে না, তাই একটু আমার পরিচয়টা আমি দিয়েই স্টার্ট করি। চলো দাঁত মেজে নি, এদের খাওয়া হয়ে গেছে। দেখো আমার চা, দাঁত মেজে তারপরে আবার আসছি। চলো সকাল সকাল এক কাপ কফির সাথে সবাইকে ভালোবাসা জানাই। একটা বিস্কুট তার সাথে ডুবিয়ে ডুবিয়ে খাবো, ডুবিয়ে ডুবিয়ে। সেই স্বাদ, কিন্তু কফিটা ঠান্ডা হয়ে গেছে। আজকে ঘুম ভেঙেছি না একটা খুব সুন্দর স্বপ্ন দেখে। এত বাড়িতে লোক নিয়ে চলে এসছে আমার বাবা যে আমি ভেবে পাচ্ছি না কি করে কি সামলাবো। তারপরে তুমি দাদাভাই একটা কারণের জন্য আমাকে ডাকলো, ঘুম ভেঙে গেল, সব ভুলে গেলাম। চলো পরে আসছি। কে এসেছে দেখো, কে এসেছে, কে এসেছে দেখো। এই দেখো মা, আমি এসেছিস কেন, আসলি কেন? রান্না করবি, রান্না করবি? কিচ্ছু করিনি এখনো। আমি তো কালকে দেখেই পড়েছি, সেই খুলিনি আর। প্রফেশনাল ভাবে কাজ করে তোমাদের দাদা হয়। দেখো এখন যাচ্ছে, তাতেও ভিডিও চলছে। কাজ কাজের মতোই করতে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি গাড়ি না না এক সাইডে রাখতে বলো, রাস্তার পরে না গাড়ি একটা কোনো গেলে তখন তো জায়গা। যদি 2টো গাড়ি আসে তখন আমি প্রবলেমে পড়ে যাবো। এখানে 2টো গাড়ি এমনি পেরোতে পারবো না, যা তোমাদের রাস্তা। বাবা ওদের জল নাই, বাবা জল হ্যাঁ দে। জলগুলো বাই 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 বাই। ওরে জামাটা খোলতো। চলে এসেছি রান্নাঘরে। এসেই কিন্তু আমি স্পেশাল একটা ডিশ বানাচ্ছি, স্পেশালি আমার জিজুর জন্য। যদিও আমার দিদি এই জিনিসটা একদম পছন্দ করে না, তবে জিজুকে খাওয়াবো বলেই স্পেশালভাবে এটা করা। এটার নাম হচ্ছে লোটে শুটকি ভর্তা।
কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমি জানি অনেকেই এর গন্ধই সহ্য করতে পারো না, কিন্তু আমরা ভীষণ ভালো খাই। এক থালা গরম ভাত হবে, তার সাথে এই লোটে শুটকির ভর্তাটা হবে, সেই লাগে খেতে, বিশ্বাস করো। তোমাদের দাদাভাই মাটনটা রান্না করেছে, দেখলে তো? দেখো তেল, দেখো। বলবে যে তোমাদের দাদাভাই এত তেল দিয়েছে, দেখো এক বাটি তুলেছি, কিন্তু না, প্রেসারে দিলে মাংসের গায়ে তেলগুলো সব এইভাবেই বেরোয়। তাই সব তেলগুলো আমি ফেলে দেবো, কারণ এই তেল যেই খাবে তারই ক্ষতি। ঠিক আছে? কত তেল, অল্প তেলেই কিন্তু রান্না করেছে, কারণ হচ্ছে আমাকে রান্না করতে দেয়নি, এর জন্যই আমি একটু তেল মশলা বেশি দিই বলে। কিন্তু তেল দেখো, দেখো দেখো দেখো, প্রেসারে দিলে এরকম তেল বেরিয়ে যায়। বের করি, তারপরে আবার আসছি। ফটাফট ফটাফট করো, বেগুনটা ভাজি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, আমি সেট করে বেরিয়ে যাই। আসার সময় হয়ে গেছে গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। বন্ধুরা, রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, মাটন করেছে আজকে, মাটনের কালার লাল হয়নি, হলুদ হয়েছে। আর এই যে শসা কেটেছি, আর এই তো দেখলে তোমরা, কি বলে এটা, শুটকি ভর্তা, বেগুন ভাজা, আর হচ্ছে এই ডাল। এই হচ্ছে আজকের মেনু, একদম সিম্পল। আর তার সাথে আছে নলেন গুড়ের মিষ্টি, ব্যাস। তোমার তো ভালো লাগবেই। ও খায় না এগুলো, দেখবে ও দেখো ছি শুরু করে দিয়েছে, খায় না। আমার জামাইবাবু খাবে। দেড়টার সময় খেয়ে দেয় না, দুটোর মধ্যে বেরিয়ে যায়। শশা নাও, শশা লাস্টে খাবো, দাও দাও। ভালো আছে মাটন? লাল হয়নি তো ঝোলটা, পেশেন্ট ঝোল হয়ে গেছে আজকে ঝোল। মনে মনে ভাবছি এরকমই খাওয়া ভালো, পুরো জ্যান্ত মাছের ঝোল লাগছে। দেখো বন্ধুরা, তোমরাই বলো, এখানে মনে হচ্ছে শুধু মাটনগুলো বাদ দিয়ে শুধু ভাতটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। ওর জন্য আগ বাড়িয়ে গিয়ে আগে মাংস মাছগুলো রান্না করতে চলে যায়, যত কম তেল আর মশলা দেওয়া যায়। ড্রিঙ্কটা কে কে খাও অবশ্যই জানাবে। বন্ধুরা, এই দেখো আমার জামাইবাবু স্নান না করে খেতে বসে গেছে। বলছে স্নান করবো ঘরে, মানে আজকে স্নান গ্যাপ, গাবলা। প্রত্যেকদিন চান করে, ফার্স্ট গায়ে এসি ম্যাম। এই যে আমি গরম জল করেছিলাম, যদি ইচ্ছে থাকতো উপায় ঠিক হতো। আর মাম, তুমি কি খাচ্ছ? ডাল ভাত কপালে হাত। হ্যাঁ, নিয়ে নে, কি দিবি? নে ডাল নে, শুটকি মাছ নে, কি খাবি? বলের বাড়ি খেয়েছে, ঠিক হয়েছে, মাথাতে। হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। শুটকি মাছের গন্ধতে নাকে ছিড়বির ছিড়বির করছে। খাবি না শুটকি? না, ভালো জিনিস। আমি শুটকি ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা। আজকে মোবাইলে সেইভাবে কাজ করতে পারিনি, ঘরের অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। তো এই জাস্ট বসলাম, এবার মোবাইলের কাজ হবে। তার আগে তোমাদেরকে এক ঝলক অ্যাকোরিয়ামটা দেখাতে চাই। ডিমগুলো দেখো কি পরিস্থিতি আছে, তো মাছ দেখো, এই দেখো গুড়ি গুড়িগুলো কি করে বেড়াচ্ছে, দেখেছো? কিলকিলানি গুড়গুড়ি। আমার বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে, ঠিক আছে? বাচ্চাগুলো সবার জন্য একটু কফি করলাম, দিদিকে অনেক করে রিকোয়েস্ট করলাম, দিদি আজকের দিনটা থাক, কালকে চলে যাবি, কিছুতেই শুনছে না। চল, এখন আর ড্রেস পরে কোনো লাভ নেই, ড্রেস পরে কোনো লাভ নেই। বকিস না,
পরে না, পরে আসবো বলে যাওয়া হবে না, যাওয়া ক্যান্সেল আজকে। হ্যাঁ এরপরে তো এ তোর ও তরকাটো হয়ে গেছে। দরকার গেছে। অবশেষে দিদিরা চলে যাচ্ছে। আর এদিকে দেখো বালতিতে কিছু মাছ জিয়ানো ছিল, সেই মাছগুলো ছেলে সব গুছিয়ে দিচ্ছে ওর দিদার জন্য। ওর দিদা তো জ্যান্ত মাছের ঝোল ছাড়া কিছু সেরকম খায় না। ছিল তোর, এটা কোনো কন্টেন্ট ছিল না। এনে এখানে আমার আসবি। হ্যাঁ আসবো। আমার ছেলে তো বলেছে আমাকে চলে যেতে। টাটা। হাট। বাইরে লাইট জ্বালা। ছুকে তিরি। বলবো না। আমার মন নেই। বলবো না কথা তোমার সাথে আমার আড়ি। আমার মাকে বলো। তোর মায়ের সাথে আর কথা নেই, সত্য। আমার মায়ের উপরে মেসা আজকে না এই ভেঙে গেছে কি গ্লাস। গ্লাস ভেঙে গেছে ও? হ্যাঁ, বাবিনের বাবারও গ্লাসটা গেছিল। হ্যাঁ, সেটাই হবে। হ্যাঁ, ক্যামেরাতে দেখতে পারবো তো। এতক্ষণ ছিল না শিশিরের মধ্যে, শিশির ভালো বাইরে পড়ছে। হেলমেটটা নিয়ে আয়। এখানে দেখ রয়েছে বাইরে। দিদিরা চলে গেল, আর কিছু বলার নেই। দেখি দেখি দেখি, ক্যামেরা স্টার্ট করে দিই। না না ক্যামেরা আমি কি আওয়াজ পাই না? আমি কি আওয়াজ পাই না? উঠা উঠা দেখি। এই চর্বিটা কিন্তু আমার ননাই খাবে না, তোমরা ভেবো না আমার ননাই খাবে। না এতটা চর্বি খাওয়াটা খুব ক্ষতিকারক। হ্যাঁ, এটা কিন্তু কন্টেন্টের জন্য নিয়ে আসা হয়, কিন্তু আমরা ফেলে দিতে পারি না, একটু লোভী মানুষ তো। কিন্তু ননাই এতটা খাবে না। না, এতটা এই যে আমার সনটাও খাচ্ছে, এ দেখো, দেখেছো? বাবা আমি খাবো না, আমাকে দিস। আরে কন্টেন্ট বানাবে এখন তুমি আর ও, তার জন্য। খেতে কে বলেছে তোমাকে? এখন বাজে রাত্রির 12টা, সব কাজ কমপ্লিট করে এই দেখো খাবার নিয়ে এসেছি গুটুলিটার জন্য। আর এই যে আরেকটা গুটুলি বসে আছে উপরে বসে। ওর মায়ের খাওয়া হয়ে গেছে, বাচ্চাটার খাওয়াটা আমার একটু লেট হয়ে গেল আজকে। প্রতিবার বাচ্চাগুলোকে এই সময় থেকে খাওয়ার স্টার্ট করিয়ে দিই, কিন্তু এইবার একে এত তাড়াতাড়ি স্টার্ট করতে চাইছি না। কারণ হচ্ছে একটাই বাচ্চা দিয়েছে তো, মায়ের দুধ পেয়ে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে। মায়ের দুধ যতদিন খাবে ততদিনই বাচ্চা সুস্থ। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।